তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলাত আর বরকতের কথা আমরা প্রায় সময় মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনে থাকি। আজকেও একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। ইনশাআল্লাহ তাআলা কি বিষয় রেখেছি, কি নিয়ে আলোচনা করব আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কোন বিষয়গুলো আমরা জানবো, তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে নাতখা ইসলাম ভাই রয়েছেন, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। মানুষ সিদ্ধান্ত নিতে খুব পছন্দ করে, এটা প্রতিটা ব্যক্তির মধ্যেই রয়েছে, সিদ্ধান্ত নিতে পছন্দ করে। অনেকে নিজের সিদ্ধান্তের উপর অটল থাকে, অনেকে অপর ব্যক্তির সিদ্ধান্তগুলো নিয়ে ভাবে চিন্তা করে। এই যে সিদ্ধান্ত মানুষ নিতে পছন্দ করে, বেশিরভাগ মানুষই, আমি যদি বলি 99% মানুষ যদি নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকতে চায় তবে ভুল হবে না। 1% হয়তো পাওয়া যাবে এমন যে অপর ব্যক্তির দেওয়া পরামর্শের উপরেও সিদ্ধান্ত নিতে পারে, তাই 1% লোক হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা এটাই কি আমার সিদ্ধান্তটাই, আমার যুক্তিটাই, আমার কথাটাই রাইট, এটার উপরেই সিদ্ধান্ত নেওয়া দরকার, এমনই আছে। তো সিদ্ধান্ত নেওয়ার মতো সময় দরকার, সুযোগ দরকার, এবং নিজেকেও দেখা দরকার যে আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন এই মুহূর্তে আমার অবস্থা কি। এক তো অবস্থা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দ্বিতীয়ত সময় দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তৃতীয়ত মানুষ ব্যক্তি দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এরপরে আপনার মুড দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ভেবে চিনতে সময় নিয়ে অবসরে কয়েকবার ভাবলেন বিষয়টা নিয়ে, এরপরে সিদ্ধান্ত নেন, সেটার মধ্যে কামিয়াব 100% দেখা যায়। আর যদি আপনি রাগের মাথায়, অসুস্থ অবস্থায়, যেটা আশা করা যায় না এমন সময় আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, এটার মধ্যে কামিয়াবি খুবই কম রয়েছে, খুব কম পার্সেন্ট কামিয়াব এর মধ্যে রয়েছে। আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, রাগের মাথায় সিদ্ধান্ত। অনেক সময় আমি বলে থাকি যে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াটা খুব খারাপ একটা বিষয়, এটা ভালো বিষয় নয়, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর কিতাবের মধ্যে রয়েছে যখন রাগ আসে মানুষের মাথায়, যখন রাগ সে করে, আর এই রাগের মধ্যে 10 সেকেন্ড হঠাৎ রাগ চলে আসলো বা যে কোনো কারণে রাগ চলে আসলো, এই 10 সেকেন্ডের মধ্যে মানুষ যে সিদ্ধান্তটা নেয় এটা ভুল সিদ্ধান্ত। এটা আপনাকে আমাকে সব সময়ের জন্য মাথায় বসিয়ে নিতে হবে যে মানুষ রাগের মাথায়, রাগ আসার পরে সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা নেয় এটা ভুল সিদ্ধান্ত। যখন রাগটা কমে যায় আপনি এরপরে সিদ্ধান্ত নেন, দেখবেন এই সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল থাকবে না। বাস সব সময়ের জন্য আমরা একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে নিই, রাগের মাথায় 10 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্তটা নেওয়া হয় এই সিদ্ধান্তটা ভুল হয়ে থাকে। পরবর্তীতে এই সিদ্ধান্তর জন্য আপনাকে আমাকে অনেক এটার জন্য অনেক ভাবতে হয়, অনুশোচনা করতে হয়, কি করলাম এমন কেন হলো। তো আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, রাগের মাথায় সিদ্ধান্ত। যারাই নিয়েছে এর পূর্বে হয়তো তারা আজ আমাদের সাথে আছেন আর ভাবছেন এমন বিষয়টা আগে যদি শুনতাম বা আগে যদি এই বিষয়টা নিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারতাম, হয়তোবা আমার দ্বারা এই ভুলগুলো হতো না। রাগের মাথায় আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেদের মধ্যে
সম্পর্ক নষ্ট হয়ে যায়, অর্থাৎ তালাক হয়ে যায়। রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়ে বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়ে টিচার তার ছাত্রকে বের করে দেয়, রাগের মাথায় সিদ্ধান্ত নিতে গিয়ে এক অফিসার তার কর্মচারীকে না করে দেয়। রাগের মাথায় সিদ্ধান্ত, অর্থাৎ আপনি রাগ আসলো 10 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেন ভুল, এরপরে আপনি ভাববেন যে এটা করা ঠিক হয়নি, আসলে আমার ভুল হয়েছে। তো একটু ভাবি, একটু চিন্তা করি, এরপরে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আজকে মোবাল্লিগের দাওয়াত ইসলামী আমাদের সাথে রফিক কাদেরি আত্তারি ভাই রয়েছেন, মোবারকবাদ জানাই। অপরদিকে আমাদের জুনায়েদ মাদানী ভাইও রয়েছেন আজকের অনুষ্ঠানে, শুকরিয়া জানাই, মোবারকবাদ আপনাকে, আল্লাহ তাআলা কবুল করেনি। আমাদের নাতখা ইসলামী থেকে হামদে বারি তাআলা শ্রবণ করে আমাদেরকে হাম শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে মোবাল্লিগ থেকে আলোচনা করব। দর্শক আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ربنا يا ربنا 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 يا إلهي সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার ধানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা 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 ربنا يا ربنا 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 ইয়া ইলাহি আধার করে আসবে যখন কঠিন রাত, ইয়া ইলাহি আধার করে আসবে যখন কঠিন রাত, ইয়া ইলাহি আধার ঘুরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের শুভার সুপ্রভাতের সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা 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 বলো রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া রব্বানা
ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুন সুর, 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 নিরাপত্তার আর শান্তি দাতার প্রিয় সঙ্গ চায় রব্বানা ইয়া রব্বানা 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 ইয়া ইলাহি দারুন তিশায় জি যখন হইবে বের, ইয়া ইলাহি দারুন তিশায় জি যখন হইবে বের, ইয়া ইলাহি দারুন তিশায় জি যখন হবে বের, ইয়া ইলাহি দারুন তিশায় জি যখন হবে বের, আবে কাউসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চায় রব্বানা ইয়া রব্বানা 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 ইরহাম লানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কালাম এতক্ষণ পর্যন্ত। ইসলামী ভাই আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই কালাম শুনিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিন রাত, আমাদের সময়, আমাদের সকাল, আমাদের সন্ধ্যা, আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ শরীফ জিকিরের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রসুলে পাক দুরুদ ও সালামের মধ্যে এভাবে যেন নিজের জবানকে আমরা কাজে লাগাতে পারি, এভাবে যেন আমরা নিজের জবানকে পবিত্র কথার মাধ্যমে, পবিত্র জিকিরের মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছি রাগের মাথায় সিদ্ধান্ত। রফিক ভাইয়ের কাছে শুরুতেই আসবো, কিছু কথা, কিছু আলোচনা, কিছু মাদানী ফুল আমরা শুনি। এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ মাদানী ভাই আছেন, তার কাছেও আসবো, কল নিব আপনাদের, আরও নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই, আজকের বিষয় তো শুনেছেন, রাগের মাথায় সিদ্ধান্ত। জানি না এই ভুল সিদ্ধান্তটা, এই রাগের মাথায় সিদ্ধান্তটা কত মানুষকে যে কাঁদিয়েছে, আর কত মানুষকে যে কষ্ট দিয়েছে, কত মানুষকে যে ছড়ি বলিয়েছে, হয়তো যারা মানে রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছেন তারাই বুঝতেছেন বিষয়টা। এই খুব চমৎকার বিষয় নিয়েছেন আজকে। আর সবচেয়ে বড় কথা হলো যে রাগ মানুষের হচ্ছে একটা স্নায়বিক দুর্বলতা, জি, বা মানবিক দুর্বলতাও বলতে পারেন। এটা অনেক বড় একটা সংক্রামক ব্যাধি। আর এই রাগের কারণে মানুষ
ব্যক্তি জীবন থেকে শুরু করে জি পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে, জি তথা রাষ্ট্রীয় জীবনে এই রাগের কারণে কত মানুষকে যে কত মাসুল দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। রাইট। সর্বোপরি যে বিষয়টা আজকে আপনি নিয়েছেন যে রাগের মাথায় সিদ্ধান্ত, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই থাকতে মানুষ ভালোবাসে, পছন্দ করে এবং বাধ্য। কেননা একজন মানুষকে যদি আপনি নির্জন জঙ্গলে আপনি ছেড়ে দিয়ে আসেন, সেখানে কিন্তু মানুষ থাকতে পারবে না, কারণ সে মানুষের সাথেই ছোট থেকে বড় হয়, সমাজবদ্ধ জীব, সামাজিক জীব। এখন অনেক সময় দেখা যায় জাকির ভাই যে রাগের বশবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কর্মচারীকে বের করে দিই। রাগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে ত্যাগ করি। রাইট। রাগের বশবর্তী হয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেই, এ সংসার আর আমার দ্বারা হবে না, যাও বাপের বাড়ি চলে যাও, পাঠিয়ে দিলাম। রাগের বশবর্তী হয়ে অনেক সময় সন্তানকে ঘর থেকে বের করে দিই। কিন্তু এভাবে যদি আমরা সমাজে সবাইকেই যদি বের করতে থাকি আমাদের জীবন থেকে, শেষ পর্যন্ত আমি হয়ে যাব একা। আর একা তো মানুষ বসবাস করতেই পারবে না, তো পরিণতি শেষ পর্যন্ত তাই হবে যা হওয়া উচিত। রাইট। হাদিসে মোবারকে এসেছে যার সারাংশ এরকম যে রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান হচ্ছে আগুন থেকে সৃষ্টি। এরপরে বলা হয়েছে, আল্লাহ নবী ইরশাদ করছেন যে আগুনকে কেবল পানি নিবারণ করতে পারে, অর্থাৎ আগুন নিভানোর জন্য পানির প্রয়োজন, পানিই কেবল আগুনকে নেভাতে পারে। তোমাদের মধ্যে যখন কারো রাগ চলে আসে সে যেন ওযু করে না। বাহ। তো রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি, আগুন থেকে সৃষ্টি, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে, ধর্ম হচ্ছে পুড়িয়ে দেয়। আর সেই আগুন এমনভাবেই পুড়িয়ে দেয় যে একজন মানুষের ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ জ্বালিয়ে ছাই করে দেয়। রাগের মাথায় যখন মানুষ সিদ্ধান্ত নেয় তখন তো নিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে তাকে করতে হয় প্রায়শ্চিত্ত, রাইট, অনুশোচনা, আমি কি করলাম। তখন সে লজ্জিত হয়, অনুশোচনা করে। তো কাজেই রাগের মাথায় সিদ্ধান্ত নেয়ার আগে মানুষকে 10 বার ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেননা এই সিদ্ধান্তের কারণে শুধু ব্যক্তি জীবনই নয়, তার সাথে জড়িত রয়েছে পারিবারিক জীবন, সেটাও বিনাশ হয়ে যায়। তার সাথে রয়েছে সন্তান সন্ততি, তাদের জীবন বিনাশ হয়ে যায়। আপনি ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, যে কোনো সেক্টরে আপনি বলেন, যে কোনো সম্পর্ক বলেন, আত্মীয়তার সম্পর্ক হোক, খালা ফুপু, চাচা চাচি, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বোন, যারাই রয়েছে তাদের সাথে সম্পর্ক মুহূর্তেই ছিন্ন হয়ে যায় এই রাগের কারণে। আর যেহেতু আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হারাম, মানুষকে ক্ষমা করে দেওয়ার মাঝেই রয়েছে কল্যাণ। তো যেহেতু রাগ মানুষকে ধ্বংস করে দেয়, এই রাগ মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়, এই রাগ মানুষের সব কিছু কেড়ে নেয়, সুতরাং রাগ করার আগে আমার মনে হয় ভাবা উচিত। রাগ প্রত্যেকটা মানুষের মাঝেই আছে জাকির ভাই, কেউ সেটাকে প্রকাশ করে, কেউ করে না, কেউ জাহির করে দেয়, কেউ করে না। রাগ সবারই আসবে। আপনি একজন মানুষকে আপনি উল্টাপাল্টা কথা বলেন, ফর অ্যান এক্সাম্পল, তাকে গালমন্দ করলেন মাআযাল্লাহ, তো ওই ব্যক্তি কি রাগ করবে না? করবে। কিন্তু ওই ব্যক্তি যদি জ্ঞানী হয়, নিজেকে সংবরণ করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না। আর যে নির্বোধ হয়, বুদ্ধিমত্তা যার মধ্যে একটু কম থাকে, আমরা অনেক সময় অনেকের বলেও থাকে যে রাগ যে আছে এটা বংশগত, যে বাবার থাকলে ছেলেরও হয়, ছেলের থাকলে ছেলের সন্তানের হয়। আচ্ছা, জানি না এটা কতটুকু সত্য, তবে বাস্তবতা তো এটাই
যে রাগ মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে দিয়ে, রাইট রাইট রাইট। এমন কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নেওয়া উচিত না যার কারণে তাকে পরবর্তী জীবনে একাকিত্ব বরণ করতে হয়, আর সারাটা জীবন তার প্রায়শ্চিত্তের মধ্যে অনুশোচনার মধ্যে কেটে যাবে। রাইট রাইট। দর্শক শ্রোতা, খুব সুন্দর মূল্যবান কিছু কথা আমরা রফিক ভাই থেকে শুনলাম। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াটা আরও একবার ভেবে দেখি আমরা আসলে বিষয়টা কেমন। রাগের মাথায় যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিণতি, এবং আমার আশেপাশে বা আমার জীবনে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে অনেক হাদিসে কারিমা ইরশাদ করেছেন রাগ এবং রাগের ব্যাপারে, এবং রাগ করার ব্যাপারে, রাগ নিয়ে কারো সামনে উপস্থিত হওয়ার ব্যাপারে। রুকনি শুরা হাজি আলী আত্তারি ভাই খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন কিছুদিন পূর্বে। রাগের সময় বললেন, যখন আপনার রাগ আসে তখন আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিজের চেহারাটা নিজে একবার দেখবেন, আর ওই চেহারাটা রাগের মাথায়, রাগের সময় যে আপনার চেহারার স্টাইল হয়, এটা যদি ভিডিও করে রাখা হয় আর কোনো সুস্থ মানুষকে দেখানো হয় তো সে ভয় পেয়ে যাবে। তো রাগের অবস্থায় আমাদের ফেইজের স্টাইল, আমাদের মুখও, আমাদের চেহারা কেমন হয়ে যায়। তো একবার রাগের সময় সত্যি নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে যান, আমি রাগ করছি এখন কেমন দেখা যায়। তো যারা আপনার সামনে থাকে, যারা আমাদের সামনে থাকে, তারা দেখে রাগ অবস্থায় আমাদের চেহারার স্টাইলটা কেমন হয়ে যায়। রাগ আছে মানুষের, আর এটাকে রাগটাকে দমন করার নামই তো হয়েছে ব্যক্তিত্ব। আপনি যদি দমন করতে না পারেন, রাগটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে তো নিজেকে হারিয়ে ফেলবেন একদিন। জুনাইদ ভাই থেকে কিছু শুনি মাদানী ফুল, এরপর ইনশাল্লাহ দর্শকের কল শুনবো আর নাতের রসুলও শুনবো। জি জুনাইদ ভাই। জি, রাগের অনেক ক্ষতিকারক দিক আছে অবশ্যই, এটার ব্যাপারে তো অনেক আলোচনা হয়, এই ব্যাপারগুলো আমরা শুনি, এটা ফিরোজ তো বললেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে সিদ্ধান্ত নেয়ার যে মাদানী ফুলগুলো রয়েছে, জি জি, সেটার মধ্যে একটি অন্যতম মাদানী ফুল হচ্ছে যে সিদ্ধান্তটা যেন রাগের মাথায় না হয়। আর সিদ্ধান্তর ব্যাপারে খেয়াল রাখতে হবে, সিদ্ধান্ত নেয়াটা এটা কিন্তু কোনো নগণ্য বিষয় না, এটা অনেক মহৎ একটি বিষয়। রাইট, ঠিক আছে, এই সিদ্ধান্তই কিন্তু মানুষকে লিডার বানায়। লিডার আর ফলোয়ার্সের মধ্যে একটি অনেক বড় পার্থক্য সিদ্ধান্তের দ্বারা আসে। রাইট রাইট, ঠিক আছে, আমরা লিডারকে ভাবি যে ইনি যা সিদ্ধান্ত নিবে তা ডেফিনেটলি রাইট হবে, এই জাতীয় আমাদের একটা ধারণা থাকে যারা আমরা ফলোয়ার্স থাকি। তো এই সিদ্ধান্তটা অনেক মানুষের মাঝে উচ্চ পদ আর নিম্ন পদ এই জাতীয় অনেক পার্থক্য করে সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নিয়ে একটি অন্যতম মাদানী ফুল হচ্ছে যেন রাগের মাথায় সিদ্ধান্ত না নেয়। সহিহ মুসলিমের একটি হাদিস শরীফ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলেকে বললেন যে সেই সময় সিজিস্তানের একজন কাজী ছিল, জজ ছিল, তাকে বললেন লিখে একটা চিঠি লিখতে, চিঠির মধ্যে এটা লিখতে যে তুমি কখনো রাগের মাথায় সিদ্ধান্ত নিও না। আচ্ছা, কেননা আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, লা ইয়াকদিয়ান্না হাকামুন বাইনাসনাইনে ওয়া হুয়া গাদবান। অর্থাৎ দুজন ব্যক্তির মাঝে এমন সময় এমন অবস্থাতে সিদ্ধান্ত নিও না যখন সে কি হয়, রাগান্বিত হয়। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট যে রাগের মাথায় যেন সিদ্ধান্ত নেওয়া না হয়। আর এটাকে যদি আমরা একটু লজিক্যালি বুঝতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে, একটা কোট আছে, এই কোট দিয়ে আমরা বুঝতে পারবো, নেভার মেক পার্মানেন্ট ডিসিশন বেসড অন টেম্পোরারি ফিলিংস। তো এটা দিয়ে আমরা অনেক সুন্দর করে লজিক্যালিভাবে বিষয়টা বুঝতে পারি যে আমাদের যে ডিসিশনটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে পার্মানেন্ট হয়, স্থায়ী হয়, আর আমাদের যে ফিলিংসটা হয় এটা টেম্পোরারি হয়, অস্থায়ী হয়। যেমন আমার রাগ উঠলো, রাগ কি আমার 1 2 3 4 দিন মানে লাগাতার একই অবস্থায় থাকবো আমি, এরকম তো না। বা আমি আনন্দিত হলাম, এখন খুশি উল্লাসে কি 3 4 দিন লাগাতার থাকবো, এরকম না। এগুলো যে ফিলিংস হয় বা ইমোশন যেটাকে আমরা বলি, ইমোশন কিন্তু টেম্পোরারি হয়, অস্থায়ী হয়।
আর যেটা সিদ্ধান্ত নেই এটা স্থায়ী স্থায়ী হয়। তো এটার মধ্যে বলা হচ্ছে যে স্থায়ী একটা সিদ্ধান্ত আপনি অস্থায়ী একটা আবেগের উপর বেস করে কিভাবে নিতে পারেন না, এটা অবশ্যই একটা ভুল কাজ যে একটা স্থায়ী সিদ্ধান্ত আমরা অস্থায়ী একটা আবেগের উপর ভিত্তি করে নিয়ে নিব। তো এটা লজিক্যালিও বুঝে আসে যে বিষয়টা কোনোভাবেই ঠিক না। তো আমাদের বুঝতে হবে যে আমরা যখন রাগ করি তখন আমরা স্থির থাকি না, অস্থির হয়ে যাই। আর আরেকটু চিন্তা করলে এটাও বুঝে আসবে যে আমরা যেটা রাগ করি, রাগ কিন্তু কিছুক্ষণের জন্য থাকে, সাময়িক সময়ের জন্য থাকে। তো এই সাময়িক সময়ের উপর ভিত্তি করে আমি কোনো পার্মানেন্ট ডিসিশন নিতে পারবো না, নেওয়াটা আমার অনুচিত এবং অনেক বড় ভুল, পরবর্তীতে রিগ্রেট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে, আক্ষেপ করতে হবে অনেক কিছু নিয়ে। যেমনটা আমরা রফিক হুজুর মদিনীপুর থেকে শুনলাম, রাগের মাথায় অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ কিন্তু খুশি মনে তালাক দেয় না, তালাক যে হয় বেশিরভাগ কেসের মধ্যে তালাক হয় রাগের মাথায়, রাগের মাথায়। আর পরবর্তীতেও বেশিরভাগ কেসে দেখা যায় আফসোস করতে। যেমন আলিম ওলামারা আছেন, ওনাদেরকে মাসলা আছেন যে হুজুর আমি তো রাগের মাথায় বলছি, আমি তো রাগের মাথায় বলে দিয়েছিলাম, রাগের মাথায়। বেশিরভাগ কেসের মধ্যে এটাই আসে, সুস্থ মাথায় খুশি মনে জেনে শুনে বুঝে তো এই কাজটা কেউ করে। হ্যাঁ, এখন যখন এই টেম্পোরারি অস্থায়ী ফিলিংসটা যখন শেষ হয় তখন তার আক্ষেপ হয় যে আমি কি করলাম, কি বলে দিলাম। রাইট। তো এই জন্য আমাদেরকে এমন মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াটা অবশ্যই ভুল একটা সিদ্ধান্ত। অস্থায়ী ফিলিংসের উপর বেস করে কখনো স্থায়ী সিদ্ধান্ত নিতে পারবো না। রাইট। দর্শকের কিছু SMS পড়বো, কল শুনবো, এরপরে নাতখা ইসলাম ভাই আছেন, আমরা নাতও শোনার চেষ্টা করবো। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন SMS করলেন, সকল আশেকানে রসুলকে জুমা মোবারক জানিয়েছেন নাতখা ইসলামের কণ্ঠে, মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বরকত দান করুক। এরপর আরেকজন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাগ উঠলে আশেপাশে থাকা মানুষগুলোর সাথে একটু রাগ দেখাই, একটু খারাপ ব্যবহারও হয়ে যায়, এখন আমি কি করতে পারি জানাবেন। যখন আপনি নিজেই বুঝছেন কি আমি খারাপ ব্যবহারও করে দেই, আপনার কাছে একটু খারাপ ব্যবহার হতে পারে, কিন্তু আপনার সামনে যারা থাকে, হয়তো আপনার সন্তান বা অন্য কেউ আছে, তাদের অবস্থাটা আপনি একটু ভাবেন, তাদের জায়গা থেকে আপনি ভাবেন যে আপনার সাথে যদি এমন কেউ আচরণ করে আপনার কেমন লাগবে। রাগ আসতে পারে, যদি ঘরের মধ্যে হয় তো রফিক ভাই আগেই বলে দিয়েছেন রাগ আসার সাথে সাথে আমরা অজু করেনি, এটাই অজু করেন। আরও কিছু চিকিৎসা শুনবো আমরা, রাগ আসার পরে কি চিকিৎসা রয়েছে। কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা সুন্দর রিসালাও বের হয়েছে মাকতাবাতুল মদিনা থেকে, রাগের চিকিৎসা। তো কেন পড়ি না আমরা, এই কিতাবও অধ্যয়ন করি, ইনশাআল্লাহ তাআলা আজ জানতে পারবো। আরেকজন আমাদের সাথে আছেন এনামুল ভাই, তিনি বললেন রাগ আসে তখন আমরা কি করতে পারি, কি করতে পারি, কি আমল রয়েছে তাও জানাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন সৌরভ ভাই আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বলেন আমি নাতে রসুল শুনতে চাই, আর নাতখা ইসলাম ভাইদেরকে অনেক মহব্বত করি, আমার ডাকে সারা দাও হে মোর প্রিয় নবী, এমন কোনো কালাম শুনতে চেয়েছেন তিনি, ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকুন। যে দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। মাশাআল্লাহ, আজকে আমাদের মাদানী চ্যানেল প্রোগ্রাম দারুণ হচ্ছে, মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের অনুষ্ঠান আমাদেরকে ইনশাআল্লাহ সরল পথ দেখাবে। মাদানী চ্যানেল খুব সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দেখাচ্ছেন, এই জন্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই মাদানী চ্যানেলকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিক। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করেছেন আপনি। পরবর্তী কল দেন। মোহাম্মদ তামিম ইকবাল, ঝিনেদা, জিলানি আব্দুল কাদের জিলানি বড়বে জিলানি, জামাইটা শুনতে চাই। আচ্ছা, জিনাইদা থেকে আমাদের কল করেছেন আব্দুল কাদের জিলানি, মানকাবারটা তিনি শুনতে চেয়েছেন, ছোট্ট মাদানী মুন্না। সাথেই থাকতে হবে কিছু সময় আমাদের, এরপরে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মাওলানা মোহাম্মদ তোজাম্মেল হক, রাজশাহী গোদাগাড়ি থেকে বলছিলাম। আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিনই দেখি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার এই অনুষ্ঠান, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের যে নাদ গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনারা সামনে এগিয়ে যান এবং আমরা যেন আপনাদের হতে পারি, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত দাওয়াত ইসলামীর যে কাজ আপনি দেখছেন, এগুলো সব ওলামায়ে আহলে সুন্নাতের মহাব্বত, ভালোবাসা আর তাদের সাদকাতেই হয়েছে। আপনাদের সহযোগিতা, ওলামায়ে আহলে সুন্নাতের হেল্প, সহযোগিতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ দিন দিন বেড়েই চলছে। শুকরিয়া জানাই হুজুর, আপনি আমাদের সাথে রয়েছেন, কল দিয়েছেন, প্রশংসাও করেছেন, দোয়া করবেন নিজের জায়গা থেকে। পরবর্তী কল দেন। আমার নাম গোলাম মইনুদ্দিন সাহেব,
আমি নাথের রাসূল শুনতে চাই। প্রিয় মদিনা জুড়ে যাব কেমন করে? প্রিয় মদিনা দূরে যাবেন কেমন করে? ইনশাআল্লাহ তাআলা বয়স হবে, আর্থিক অবস্থা ভালো হবে, পাসপোর্ট বানাবেন, যাওয়ার যে প্রসেস আছে তাও করবেন। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মিনতি করতে হবে, বারবার দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা যাওয়ার কোনো না কোনো ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। এরপরে আবারও আজকের যে বিষয় রেখেছি রাগের মাথায় সিদ্ধান্ত, এ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে নয়ন আমার বেকুল বিরহে নয়ন আমার বেকুল বিরহে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। ছিল না কোনো সম্বল আমার, রহমতে মোরে নিয়ে এলো তোমার। ছিল না কোনো সম্বল আমার, রহমতে মোরে নিয়ে এলো তোমার। এই প্রাণ কুরবান নবী তোমার তরে, এই প্রাণ কুরবান নবী তোমার তরে। দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে। অশ্রু ভেজা নয়ন বলে এই ব্যথা তোর হৃদয় বলে। একবার নবী তুমি জীবনে, একবার নবী তুমি জীবনে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দারে। গুনাহের বোঝা মাথায় নিয়ে এসে
না মোরে দিদার তব নবী দাও না মোরে এসেছি নবী তোমার দারে এসেছি নবী তোমার দারে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে নয়ন আমার বেকুল বিরহে নয়ন আমার বেকুল বিরহে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে দিদার তব নবী দাও না মোরে। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদবের সাথে উপস্থিত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, বিষয় রাগের মাথায় সিদ্ধান্ত। আপনি হয়তোবা ভাবছেন আপনার কি আসে যায়, হ্যাঁ এটাই ভাবছেন আপনি। আমার ক্লাসের মধ্যে, আমার স্কুলে বা আমার মাদ্রাসায় 100-150 স্টুডেন্ট আছে। কোনো স্টুডেন্ট ভুল করলো, অন্যায় করলো, খারাপ কিছু করলো যা আপনার পছন্দ না, তো আপনার রাগ এসে গেছে, আপনি বের করে দিচ্ছেন, না করে দিচ্ছেন। আপনি ভাবছেন আমার কি, আপনার তো কিছুই না। কিন্তু যাকে আপনি রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে বের করে দিয়েছেন, তার জীবনটা কোথায় যাবে, সে পরবর্তী টাইমগুলো কিভাবে অতিবাহিত করবে, তার লেখাপড়ার কি হবে, তার এই যে পড়ালেখার মধ্যে এক ঘাটতি চলে আসলো, এটা কিভাবে সে সংশোধন করে নিবে। আপনি ভাবছেন আমার কি, এক কর্মচারী যে কোনো কারণে আপনার রাগ চলে আসছে, বের করে দিয়েছেন, আপনি না করে দিয়েছেন। আপনি বলছেন আপনার কি, সিদ্ধান্ত আপনি রাগের মাথায় নিয়ে বলছেন আপনি আপনার কি, আপনার তো কিছুই না। কিন্তু সে একজন ব্যক্তি, আপনি যাকে না করে দিয়েছেন, তার যে সংসারে, তার যে ফ্যামিলিতে সদস্যরা রয়েছে, তারা সবাই তো একজনের প্রতি তাকিয়ে থাকে। আপনি তো না করে দিয়েছেন, আপনার তো রাগ এসে গেছে, কিন্তু একবার তো তাদের বিষয়টাও চিন্তা করা উচিত। রাগের মাথায় আপনি যা বলছেন, যা করছেন, যা সিদ্ধান্ত নিয়েছেন, পুরাটাই ভুল। এমনটা যেন আমরা না করি। রফিক ভাই আরও কিছু আমাদেরকে মাদানী ফুল শোনান রাগের মাথায় সিদ্ধান্ত। রাগের মাথায় আসলে সিদ্ধান্ত যখন মানুষ নেয়, জি, তো সেই সিদ্ধান্ত কিন্তু তার নিজস্ব সিদ্ধান্ত হয় না। কারণ রাগটা আসে কোথা থেকে? শয়তানের পক্ষ থেকে। আর শয়তান তো চাই সমাজের মাঝে বিচ্ছেদ ঘটাতে, সমাজের মাঝে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ ছড়িয়ে দিতে। আর এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে, সিদ্ধান্ত নিচ্ছে মানুষ একা, কিন্তু তার এই সিদ্ধান্তের কারণে অনেকগুলো জীবন, যেমন আপনি এখন একটা উদাহরণ দিলেন যে একজন শিক্ষার্থী, সে শিক্ষার্থী দেখা গেল সে দুষ্টুমি করেছে ক্লাসে, বা এমন কোনো কাজ করেছে, বা সে পড়াশোনা নিয়মিত করছে না, এখন তাকে কি করা হলো? তাকে বের করে দেয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হলো। তো এটা ছিল ওই শিক্ষকের রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়া। তো এই সিদ্ধান্তর ফলে কি হলো? ওই শিক্ষকের তো যা হবার সেটা পরে হবে। আল্লাহ তাআলা তো আদল করনেওয়ালা, ইনসাফকারী, এবং এমন ইনসাফকারী যে সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক, রাইট, যার তুলনায় উত্তম বিচারকারী আর কেউ নেই, ন্যায় বিচারক। তো ওই যে শিক্ষার্থী যাকে বের করে দেয়া হলো, বহিষ্কার করা হলো, তার তো বিকল্প কোনো সমাধানও ছিল? করা যেত, চেষ্টা করতে তো সমস্যা নেই। একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত সেটার কোনো পরিপূর্ণ সমাধান না হয়। ভেঙে ফেলা সমাধান নয়। না না না, মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে ভেঙে ফেলার জন্য নয়, বরং জোড়া লাগিয়ে রাখার জন্য।
তো একজন শিক্ষার্থীকে আপনি যখন রেস্ট্রিক্ট করবেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করবেন, তার জীবনটা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। মানে সে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছিল কি করার জন্য? নিজেকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য, জ্ঞানী হওয়ার জন্য, আলিমে দিন হওয়ার জন্য, যা কিছুই হোক, সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, কিন্তু সে ওই আতুর ঘরে শিশুকে গলা টিপে হত্যা করে দেওয়ার সামিল। তার শিক্ষা ব্যবস্থা, গোটা ব্যবস্থাটাই ধ্বংস করে দেওয়া হলো। এটা ছিল ওই শিক্ষকের রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্তের ফল। ঠিক তদ্রূপ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি আমরা দেখি যে আমার এক প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, সে কর্মচারী কথা শুনছে না, সময় মতো কাজে আসছে না, লেট করে আসছে, কিংবা তাকে যেভাবে বলা হয়েছে সেভাবে, তো তাকে বোঝাতে হবে। সব কিছুর তো একটা লিমিটেশন আছে, তো সেই লিমিট পর্যন্ত তো আমরা যাই না। বলে না, অনেক সময় মানুষ বলে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমার ধৈর্য চরম পরীক্ষা আমি দিয়ে দিয়েছি। আরে ভাই, ধৈর্যের সীমা কতটুকু সীমা আছে? সেই সীমার যে পরিসীমা আছে সেটা কি কখনো আমরা মেপে দেখেছি যে ধৈর্যের এতটুকু সীমা আছে, এতটুকুই করতে হবে, এর বাইরে করা যাবে না? তো আসলে মেন হচ্ছে যারা অধৈর্য, যারা মানে যাদের মাঝে সহনশীলতা থাকে না, যাদের মাঝে অধৈর্য, যারা অস্থিরতা যাদের মাঝে কাজ করে, যাদের মাঝে রাগ, ক্রোধ এগুলো কাজ করে, তারা হুট করে উইদাউট এনি থিঙ্কিং, অল অন এ সার্ডেন তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণে দেখেন, ওই যে কর্মচারী আপনার কাছে কাজ করত, সে বাচ্চারা হয়তো হতে পারে ওয়ান অ্যান্ড অনলি আর্নার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের সে একমাত্র উপার্জনকারী। তো তাকে যখন আপনি বহিষ্কার করে দিলেন, তার পরিবার এখন এই একটা মাস সে না খেয়ে থাকবে। কত কষ্ট হবে তার। চিন্তায়, রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, সে হয়তো কোনো না কোনো মাধ্যমে তার জীবিকা চলে আসবে, কিন্তু সে অনেক বড় আজমাইশের মধ্যে, মানসিক মানে যে আছে অস্থিরতার মধ্যে পড়ে যাবে। তার ফ্যামিলি তার সঙ্গে আছে, একজন কর্মচারীর সাথে তার ফ্যামিলি থাকে, সে একা নয়। তো তাকে আপনি কোনো কিছু মানে ভেবে ওঠার আগেই আপনি তাকে কর্মসংস্থান থেকে কি করলেন? কর্মচ্যুত করে দিলেন। তার সাথে তার পরিবার আছে, এটা ভাবতে হবে। এরকম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেক্টরে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু পজ দিতে হবে, পজ দিয়ে ভাবতে হবে যে আমার এই সিদ্ধান্তটা এখন যেটা আমি নিচ্ছি রাগের বশবর্তী হয়ে, এই সিদ্ধান্ত কখনোই আমার জন্য, ইভেন আমি যার জন্য সিদ্ধান্ত নিচ্ছি, সেটা কখনোই কল্যাণকর হতে পারে না। হাদিসে মোবারকে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে রাগান্বিত অবস্থায় অজু করতে হয়, আর রাগ নিয়ন্ত্রণ করার ব্যবস্থার একটি উত্তম পদ্ধতি অজু করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে শয়তানের প্রভাব থেকে বাঁচার জন্য অন্যান্য যে পদ্ধতি প্রয়োগের কথা আল্লাহ নবী ইরশাদ করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন যে আমি এমন একটি কালেমা জানি যা পাঠ করলে রাগ দূর হয়ে যায়, আর তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। যাদের ক্রোধ চলে আসে, রাগ চলে আসে, তার উচিত আউযু পড়া, ওযু করে নেয়া। সে যদি দাঁড়িয়ে থাকে, সে বসে পড়ুক, তাতেও যদি রাগ দমন না হয়, সে শুয়ে মাটিতে গড়াগড়ি যাক, তারপরেও যেন রাগ দমন হয়ে যায়। তাকে আলটিমেট চেষ্টা করতে হবে। আর রাগ যখন ওঠে জাকির ভাই, তখন কিন্তু যেহেতু আমরা আগেই শুনে নিয়েছি হাদিস পাকের আলোকে যে রাগ শয়তানের পক্ষ থেকে, তো তখন কিন্তু শয়তান কিন্তু তাকে নিয়ে বাউন্স করে। বল যেমন শিশুরা যেমন বল নিয়ে বাউন্স করে না মাটিতে, শয়তান কিন্তু তাকে নিয়ে কি করে? খেলা করে, বাউন্স করে। তো কাজেই রাগ আসলে সেটা প্রকাশ না করার মাঝেই হচ্ছে, এটাই হচ্ছে বীরত্ব। একবার এক সাহাবীকে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বলতে পারো যে মানুষের বীরত্ব কিসের মাঝে? সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যে কুস্তিতে মানুষকে হারিয়ে দেয় সে হচ্ছে বীর। বলে যে না, কুস্তিতে হারানোর মাঝে বীরত্ব মানে নেই, তাকে বীর বলা যায় না। বীর তাকেই বলতে হবে, বীর তাকেই বলা যায় যে রাগ চলে আসার পর নিজের রাগকে প্রকাশ করার ক্ষমতা রাখে,
ক্ষমতা থাকা সত্ত্বেও জি জি সে সেটাকে প্রকাশ করে না, জাহির করে না রাগটাকে, সেই হচ্ছে সবচেয়ে বড় বীর। আরেকটা জিনিস জাকির ভাই, যখন কারো রাগ চলে আসে, কোনো একটা কথা কাটাকাটি হলো, এখন প্রতিপক্ষের কি ভূমিকা রয়েছে? প্রতিপক্ষে যে সামনে থাকে, সেই স্ত্রী হোক, সন্তান হোক, যে কেউ হোক, তার উচিত হচ্ছে তাকে পরবর্তীতে কোনো কথা না বলা, অর্থাৎ তাকে আরো রাগান্বিত না করা, তাকে একটু নীরব থাকতে দেয়া। দুই কথা তাহলে আপনি তাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। কেননা এই রাগটা আসে অহংকার থেকে, আমিত্ব থেকে। কোনো মানুষ নিজেকে ছোট ভাবতে চায় না, যে আমি ছোট হয়ে থাকবো, সে আমাকে দুটো কথা বলে যাবে, আমি হজম করে নেব, আমি কি বলতে পারি না? সে ছোট হয়ে আমাকে দুটো কথা বললো, আমি কি এটা হজম করব? নিভৃত্তে আমাকে এটা হজম করতে হবে। তো এই যে আমিত্ব, আমি তো বলি যে দুনিয়া থেকে যদি আমিত্ব যদি দূর হয়ে যায়, তাহলে দেখবেন দুনিয়া থেকে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফ্যাসাদ সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমিত্ব মানুষকে ধ্বংস করে দেয়। আমিত্ব, আমিই বড়। সে কেউ একটা কথা বলেছে, আমি দুটো কথা বলবো, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে। কেউ থাপ্পড় মেরেছে, আমি তাকে ঘুষি মারবো। তো এই যে মানে একটা ট্রেন্ড মানুষের মাঝে, একটা চিন্তাধারা, এটা কিন্তু মানুষকে কি করে? ধ্বংসের দিকে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আমিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আমরা যেন নিজেকে হেফাজত করতে পারি। জি অবশ্যই। আর কেননা আমরা তো জানলাম যে রাগ মানুষকে ধ্বংস করে, আর রাগের মাধ্যমে বশবর্তী হয়ে যে অঘটন ঘটাবে, সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্ত কারণে অনেক বিনাশ ঘটে যাবে এবং আলটিমেটলি ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার একটা ঘটনা। কোনো এক ধর্মীয় যুদ্ধে অমুসলিমের সাথে তিনি যুদ্ধ করছিলেন, সম্মুখ যুদ্ধ। তো এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শেরে খোদা ছিলেন, তিনি একার পক্ষে অনেক শত্রুকে তিনি ধরাশায়ী করতে পারতেন। তো তাকে, ওই শত্রুকে যখন তিনি ধরাশায়ী করলেন, অমুসলিমকে, তার বুকের ওপর চড়ে যখন তাকে হত্যা করতে উদ্যত হলেন, তখন ওই অমুসলিম ব্যক্তি মাআযাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করলো। যখনই থুতু নিক্ষেপ করলো, হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, তিনি পিছে সরে এলেন, তার উপর থেকে উঠে তিনি একদম পিছে সরে এলেন। ওই ব্যক্তি, অমুসলিম ব্যক্তি অবাক হয়ে গেল, বলল যে আপনি তো আমাকে মারতে উদ্যত হয়েছিলেন এবং মৃত্যু অনিবার্য ছিল আমার, কিন্তু আপনি দূরে সরে গেলেন কেন? আপনি আমাকে মারার সুযোগ কেন হাতছাড়া করে দিলেন? তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তোমার সাথে যে আমার যুদ্ধ, সেটা আমার ব্যক্তিগত কারণে নয়, আল্লাহ এবং তার রাসূলের জন্য। তো তুমি যখনই আমাকে থুতু নিক্ষেপ করলে, সেটা ছিল আমার আমার মাঝে ব্যক্তিগত ক্রোধ চলে আসছে, আর আমি সেটা পছন্দ করি না যে আমি ব্যক্তিগত কারণে তোমাকে আমি আক্রমণ করি, এই জন্য আমি পিছে সরে এসেছি। কত বড় একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এখান থেকে আমরা যারা মানুষের উপর হামলা করি, আক্রান্ত করি, মানুষকে আক্রমণ করি ব্যক্তিগত কারণে, কোনো একটা আমাদের যখনই স্বার্থে আঘাত লাগে, আমরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ি। আর প্রত্যেকটা মানুষের মাঝে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা অনেক সময় কেউই কিন্তু আমরা এ থেকে মুক্ত নই। ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হচ্ছে বুদ্ধিমান। আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে খুব সুন্দর এক উদাহরণ আমরা শুনলাম, যে রাগের মাথায় তিনি সিদ্ধান্ত কিভাবে নিলেন। রাগ তো তার এসে গিয়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিলেন, ওখান থেকে ফিরে আসলেন না। এই মুহূর্তে তাকে কিছু করা যাবে না, এটা আমার ব্যক্তিগত ভাবে এসেছে রাগটা, সে আমার চেহারায় ফেইজে থুতু নিক্ষেপ করার কারণে আমার রাগটা বেড়ে গিয়েছে। তো এটা ছিল তার ব্যক্তিগত। তো ইসলামের যারা খলিফা ছিলেন, সাহাবায়ে কেরাম, এরপরে আল্লাহওয়ালা ব্যক্তিরা, তাদের যে রাগ আর তাদের রাগের পজিশন কেমন ছিল, তারা সিদ্ধান্ত কেমন নিতেন, এগুলো আমাদেরকে জানা দরকার এবং এর উপরে আমল করা দরকার। কিছু ফেসবুক পেজে কমেন্টস পরে নেই, একজন আমাদের কাছে দোয়া চেয়েছেন। এরপরে তরিকুল ইসলাম ভাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এরপরে আনোয়ার হোসেন ভাই আমাদের সাথে আছেন। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আমিন আত্তারি ভাই আমাদের সাথে আছেন। রাজীব আত্তারি ভাইও আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে লুৎফুর রহমান চৌধুরী ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। একজন বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাবা ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করবেন। আমার ভাই প্রবাসে আছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিক আপনার বাবাকে, এবং যাদেরই বাবা মা অন্ধকার কবরে আছে আল্লাহ তাআলা মাফ করে দিক। এবং প্রবাসী ভাইদের জন্য তো সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, সুখে রাখুক, ঠিক মতন আবার যেন তারা নিজের ঘরে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। সবুজ ভাইও প্রবাসী থেকে তিনিও আছেন একটি রাষ্ট্রের মধ্যে, দেশের বাহিরে। তিনিও কমেন্টস করলেন যে আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং বিষয়টা অনেক আলোচনাও খুব ভালো এবং কিছু শিখার বিষয় রয়েছে। জি আলহামদুলিল্লাহ। গোলাম ইয়াসিন ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন এবং কমেন্টস করেছেন। সালাউদ্দিন ইসলাম ভাই তিনিও আমাদের সাথে আছেন, মারহাবা দিয়েছেন। এরপর শাহ আলম ভাই প্রতিদিনের মতন আমাদের সাথে আছেন। আরেকজন বলেন আমি একটি নাচ শুনতে চাই, হজের ব্যাপারে যদি কোনো কালাম শুনিয়ে দিতেন। আমিনুল ইসলাম আত্তারি ভাই, আমি মুন্সিগঞ্জ থেকে শুনছি, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। সাথে থাকার জন্য কাজী মাহবুবুর রহমান আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে জামিউল আলম, তিনিও আমাদের অনুষ্ঠান দেখছেন, মোবারকবাদ জানিয়েছেন এবং বিষয় তার কাছে ভালো লেগেছে। মোহাম্মদ সানি ভাই আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মুক্তার হোসেন ভাই আমাদের সাথে আছেন। অসংখ্য ইসলামী ভাইদের কমেন্টসগুলো আরও রয়ে গিয়েছে, পরবর্তীতে পড়ার চেষ্টা করবো, আপনাদের নাম নিব ইনশাআল্লাহ তাআলা। দু একটা কল নেই, জুনায়েদ ভাই রাগ করিয়েন, এরপর আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি বগুড়া থেকে বলছি, মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান সরকার। আমি আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। মাশাআল্লাহ। বগুড়া থেকে আপনি আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেল দেখছেন, খুব ভালো লাগছে। নেকির দাওয়াত দেন, অন্যদেরকেও মাদানী চ্যানেল দেখার জন্য বলেন, তারাও দেখবে, তাদের কাছেও ভালো লাগবে, তারা কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ আরিফুল ইসলাম, সিরাজগঞ্জ উল্লাপাড়া। নাতে রাসূল শোনার জন্য অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা, নাতে রাসূল শোনানোর জন্য অনুরোধ করা যাচ্ছে, ইনশাআল্লাহ তারা সাথে থাকুন, চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তিখানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ। বিষয় আজকের রাগের মাথায় সিদ্ধান্ত। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা এপিসোড, যেটা আমাদের সকলের প্রয়োজন। রাগের মাথায় আমরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। রাগ করে আমরা ইলমি দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। রাগ করে আমরা সামাজিক ভাবে, সাংসারিক ভাবে, সংসারের মধ্যে আমাদের রাগের মধ্যে অনেক ঝগড়াঝাটি হচ্ছে রাগের কারণে। যে বেদি, এই জিনিসটা দূর করতে হলে রাগ থেকে আমরা নিরাপদ থাকার জন্য রাগ থেকে সরে থাকতে হবে। সেই জন্য রাগ থেকে আমরা বঞ্চিত হতে হবে, যেন রাগ কেউ যেন না করি, আমাদের মধ্যে যেন রাগটা না আসে। আজকে স্টুডিওতে অনেক মোবাইলিক রয়েছেন, উপস্থাপনা জাকির ভাই রয়েছেন। আমি জুনায়েদ নাথ ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই। হজে যাবার দানা এজাজত, ইয়া নবী। হ্যাঁ, হজে যাওয়ার দাও না ইজাজত তো হয় না, মানে হজে যাওয়ার দাও অনুমতি, ইয়া নবী, এরকমের কালাম রয়েছে। আলামিন ভাই শুক্রিয়া, রাগ নিয়েও কিছু কথা আমাদেরকে শোনালেন। রাগের জন্য আমরা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত, বিভিন্ন ভালো কাজ থেকে বঞ্চিত, বিভিন্ন আয়োজন থেকে আমরা বঞ্চিত রাগের কারণেই। ভাইয়ের বাসায়, বড় ভাই বা ছোট ভাইয়ের বাসায় অনেক বড় আয়োজন, জুনায়েদ মাদানী ভাই, অনেক বড় আয়োজন, আত্মীয় স্বজন সবাই চলে আসছে, আমার রাগ, আমি যাব না, বঞ্চিত, তাই না? এরপরে ইলমে দিন থেকে আমরা বঞ্চিত থাকি অনেক সময় রাগের কারণে। ছাত্র ভাইয়ের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে তর্ক হয়েছে বা একটু হয়েছে কিছু, তো বা মাদ্রাসা ছেড়ে চলে গেলাম, ইলমে দিন থেকে বঞ্চিত। রাগের কারণে অনেক বিষয় থেকে আমরা বঞ্চিত থাকি। আর রাগ, এগুলো হয় রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার কারণে। জুনায়েদ ভাই কিছু মাদানী ফুল আমাদেরকে। জি, রাগের মাথায় সিদ্ধান্ত নিলে কি হয়, সিদ্ধান্তের যে একটি হুকুম রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ন্যায় বিচার করা, সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটার মধ্যে অন্যায় ফয়সলাটা অন্যায়ভাবে হয়ে যায়, অন্যায়মূলক হয়ে যায়। অর্থাৎ পরে আমরা চিন্তা করি যে না, আমি তাকে এইভাবে বুঝিয়ে এই বিষয়টা সমাধান করে দিতে পারতাম বা এটা করে দিতে পারতাম। বা যেমন কিছু উদাহরণ রফিক হুজুর দিলেন যে কোনো কর্মচারী ব্যক্তি চাকরি করতেছে আপনার অধীনে, হ্যাঁ, আপনি সুপারভাইজার বা ম্যানেজার, তো এখন আপনার অধীনে যে চাকরি করতেছে, তো এই ব্যাপারে একটা কথা খেয়াল রাখতে হবে। হাদিস শরীফে এসছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু কুল্লুকুম রাইন ওয়া
কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অর্থাৎ তোমাদের মধ্যে সবাই দায়িত্বশীল এবং তোমাদের মধ্যে সবাইকে তার অধীনে থাকা ব্যক্তিদের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো যখন এই আমার অধীনে যে ব্যক্তিগুলো আছে, সে আমার ছাত্র হোক, সে আমার পরিবার হোক, বা সে আমার অধীনে কর্মচারী ব্যক্তিই হোক না কেন, যদি আমি তার ব্যাপারে রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে নেই আর সেটা যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, দুনিয়াতে তো বসেকে বুঝিয়ে বেঁচে গেলাম, হ্যাঁ, দুনিয়াতে তো বাবা ছিলাম, সে কিছু বলতে পারলো না, দুনিয়াতে তো বড় কেউ ছিলাম, সে কিছু করতে পারলো না, কিন্তু আখিরাতে যে এই হাদিস শরীফে এসেছে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো এই প্রশ্নের উত্তর কি আমি সেখানে দিতে পারবো? সেখানে কি আমি এই সেই এদিক সেদিক বুঝিয়ে চলে যাব? সেখানে তো সবার জন্য ইনসাফ হবে। তো আমি কোন আশায় বা কিসের নেশায় আমি এই বিষয়গুলো করে ফেলছি, আমাদেরকে ভাবা দরকার, আমাদের চিন্তা করা দরকার। যে কুরআন শরীফে এসেছে সূরা নিসার আয়াতের মধ্যে, ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন লোকদের মাঝে ফয়সালা করো, ন্যায়ের সাথে ফয়সালা করো। তো এই ন্যায়টা আমি কি সেখানে বজায় রাখতে পারতেছি যখন আমার মাথায় রাগ? তো এই জন্য রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি রাগের মাথায় সিদ্ধান্ত নিলেন আর অন্যায় হয়ে গেল, তাহলে যে এই আয়াত যে ন্যায়ের সাথে সিদ্ধান্ত নেও, ন্যায়ের সাথে ফয়সালা করো, এটার উপর তো আমল হলোই না। আরেকটি যে হাদিস শরীফ কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, আমি তো সেখানেও ফেসে যাব যদি আজ রাগের মাথায় সিদ্ধান্ত নেই। তো খুব খেয়াল রাখতে হবে এই বিষয়টা যে আমি মুসলমান হিসেবে আমাকে কুরআন শরীফ হাদিস শরীফ আমার জন্য পথ প্রদর্শক। তো কুরআন শরীফ হাদিস শরীফে কি বলা হয়েছে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে, ফয়সালা নেয়ার ব্যাপারে, সেই বিষয়গুলো ফলো করি। যদি সেই বিষয়গুলো ফলো করি তো আখিরাতে তো মুক্তি পাবোই অনেক কিছু থেকে, ইনশাআল্লাহ দুনিয়াতে অনেক কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। আরেকটা বিষয় জুনাইদ ভাই, যখন পুরুষ মানুষ বাহির থেকে ঘরে আসে, কাজ থেকে, অফিস থেকে, দোকান থেকে, তো ঘর থেকে তাকে অনেক কিছু শোনানো হয়, আজকের পুরা দিনের ইতিহাস, এটা হয়েছে, ভাই এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার এ বলেছে, তোমার ও বলেছে, একেবারে পুরা দিনের ঘটনা যখন ঘরে আসে পুরুষ লোক, তো পুরাটা শুনিয়ে দেয়। অনেক সময় এমন হয় অবুঝ লোকগুলো, আসলে এখানে এরও দোষ না, এ পুরা দিন পরিশ্রম করার পরে ঘরে যখন যায়, ঘরে গিয়ে এত আয়োজন শুনে সে আর রাগটাকে থামাতে পারে না, সাথে সাথে চলে যায় মায়ের কাছে, এটা বলছো, বোনের কাছে এটা বলছো, যাক শেষ, আজকে থেকেই এ ঘরে আর আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো, তোমাদের সাথে মিলবে না, তোমাদের সাথে পোষাবে না, থাকতে পারবো না। আরে এক তো যে বিচার দিয়েছে তাকেও চিন্তা করা উচিত, যে কাজ থেকে আসছে এখন তো মাথাটা একটু গরম আছে। দ্বিতীয়ত বিচার যখন দিয়েছে, আমি একটু ভাবি, চিন্তা করি, আসলে কি সবার দোষ আর একজন শুধু আল্লাহওয়ালা ব্যক্তি, এখানে সবারই অপরাধ, শুধু একজনই ভালো, এটাও তো একবার ভাবি। মানে কোনো কিছু চিন্তা ভাবনা কারো মধ্যে নেই। বিচার দিয়ে দিলাম, রাগ মাথায় চলে আসলো, চলে গেলাম জিজ্ঞাসা করার জন্য, মাকে ধমক দিলাম একবার, বোনকে দিলাম, বাবাকে দিলাম, বাস এখান থেকে চলে গেলাম, বের হয়ে গেলাম, থাকবো না আর এখানে, হয়ে গেল। মানে হাতে তুড়ি বাজালাম আর তুড়ির মধ্যে কাজও সেরে দিলাম। পরিবারের মধ্যে যে দেখবেন ইসলামী বোন যারা, ঘরে কোনো কাজই নেই, কাজ যদি কম থাকে, যেমন হয়তো কাজের লোক আছে, এসে কাপড় ধুয়ে হাঁড়ি বাসন মেজে বা রান্না করে চলে যাচ্ছে, এখন ওই সম্মানিতা স্ত্রীর কাজ হচ্ছে শুধু হাজব্যান্ড আসবে, তার সামনে কিছু খাবার পরিবেশন করবে, বাস বসে যাবে, অনেক কাজ করেছি, এরপর শুরু হয়ে যাবে বাসায় এই করেছে, ওই করেছে, আর হচ্ছে না, আর থাকতে পারছি না। বেচারা এখনো কিন্তু খাবার মুখে, প্রথম যে গ্রাস লোকমা তার মুখে যায়নি, শুরু হয়ে গেছে খাবারটা সামনে দিয়ে। তো আসলে পরিবারে যদি পুরুষ কখনো রাগ করে, তার জন্য কি শুধু পুরুষই দায়ী? এখানে কিন্তু স্ত্রীরও অনেক বড় ভূমিকা আছে। স্ত্রীকেও বুঝতে হবে যে আমার হাজব্যান্ড বাইরে থেকে এসেছেন কাজ করে, শ্রম করে, এখন তার মেন্টালিটি কেমন আছে আমি জানি না,
একজন মানুষ অফিস থেকে যখন আসে তার মেন্টালিটি অফিসে কারোর সাথে ঝগড়াঝাটি হতে পারে, বসের সাথে ঝগড়াঝাটি না হলেও আপনি পুরাটা দিন অফিস করেছেন না, 8 ঘন্টা 9 ঘন্টা, এরপরে আপনি বাসায় যে গিয়েছেন ক্লান্তি থাকে, ক্লান্তি অনেক। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে একটা মানুষে আসুক, আগে ঠান্ডা হয়েছে, বসতে খাবার আগেই শুরু হয়ে যায়। এখন যদি সে পুরুষ রাগ করে, তো এখন এর জন্য রেসপন্সিবিলিটি কার, লাইবিলিটিটা কার? মানে আগুনের যে প্রথম সূত্রটা, প্রথম যে মানে ম্যাচের যে কাঠিটা সে জ্বালালো কে? সেও কিন্তু দায়ী, সেও অন্যায় করলো। একজন মানুষকে রাগান্বিত করে দেওয়ার পিছনে তারও অবদান আছে। আর এর জন্য ভাবতে হবে, হিসাব দিতে হবে, এর জন্য হিসাব দিতে হবে। আসলে সমাজে আমরা যদি শান্তি চাই, পরিবারের মাঝে যদি শান্তি চাই, শুধু পুরুষের ভূমিকা রাখলেই চলবে না, স্ত্রীকেও ভূমিকা রাখতে হবে। আর একটা মানুষ যদি সার্বক্ষণিক যদি সে কাজের মধ্যে ব্যস্ত থাকে না সংসারে, স্ত্রী লোকদের ব্যাপারে বলছি, যারা সন্তানের মা যারা রয়েছেন, বোন যারা রয়েছে, মা যারা রয়েছেন, তারা যদি সর্বদা যদি কাজের মাঝে ব্যস্ত থাকেন না, তখন এই দোষ ত্রুটি, পরনিন্দা, গীবত এগুলো ফাইন্ড আউট করার সময় তাদের কাছে নেই, থাকবে। সবার বেলায় দর্শক বলা হয়েছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অর্থাৎ যত ধরনের মানুষের, আমি যদি অলস বসে থাকি না, আমি শুধু চিন্তা করবো হ্যাঁ কে আপনি কি করেছেন কি করেননি, ওই কথা বলেছে, আচ্ছা ঠিক আছে আজকে আসুক বাচ্চার মা, বাচ্চার বাবা, তাকে আমি বলবো। তো এই যে বিষয়গুলো, এগুলো সংসারের শান্তির জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে, গরম মাথায়, রাগান্বিত মাথায় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবা, এই জিনিসগুলো ভাবতে হবে যে কি কি কারণে মানুষ রাগান্বিত হতে পারে, আর রাগের বশবর্তী হয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারে, তার আগে আমি সংযত হয়ে যাই। রাইট। দর্শকের অনেক কল এবং ফেসবুক পেজে SMS এর মাধ্যমে যে কালামের অনুরোধ ছিল, দুইজন নাতখা আমাদের সাথে আছে, শুনিয়ে দিন অনুরোধের কিছু কালাম ছিল এগুলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া আমায়, গরিব আমি যাব কেমনে, পিয়া নবীর রওয়া যায়। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া আমায়, গরিব আমি যাব কেমনে, পিয়া নবীর রওয়া যায়। হৃদয় জুড়ে একই ধ্বনি, যাব সোনার মদিনায়। হৃদয় জুড়ে একই ধ্বনি, যাব
সোনার মদিনায় তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সৌভাগ্য করমুরে দান হজের তুমি ইয়া রাব। সৌভাগ্য করমুরে দান হজের তুমি ইয়া রাব। দেখিয়ে দাও মুরে কেবার সবুজ গুম্বজের ঝলক। দেখিয়ে দাও মুরে কেবার সবুজ গুম্বজের ঝলক। তারি সুশীতল হাওয়ায় হয় যেন মরণ ইয়া রাব। তারি সুশীতল ছায়ায় হয় যেন মরণ ইয়া রাব। মদিনায় গিয়ে যেন ফিরে সে আবার যায়। মওলা মওলা মদিনায় গিয়ে যেন ফিরে সে আবার যায়। এভাবে যে কেটে যায় জীবন আমার ইয়া রাব। এভাবে যে কেটে যায় জীবন আমার। দিনের সেবায় নিয়োজিত রয়েছে যে আল্লাহ। দিনের সেবায় নিয়োজিত যে জন রয়েছে আল্লাহ। দিদারে মুস্তফা স্বপনে আল্লাহ। দিদারে মুস্তফা স্বপনে হয় যেন তার ইয়া রাব। দিদারে মুস্তফা স্বপনে হয় যেন তার ইয়া রাব। আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। আসলেই দিনের মোহাব্বত, দিনের ভালোবাসা আর দিনের খেদমত আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের থেকে নিচ্ছেন, আল্লাহ তাআলা যেন নবীর দিদার দ্বারা তাদেরকে ধন্য করেন। আমিন আমিন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছি রাগের মাথায় সিদ্ধান্ত, হয়তোবা আমার নবীর দিদার থেকেও আমরা বঞ্চিত হয়ে যাব যদি রাগের এমন অভ্যাস আমাদের মাঝে থাকে।
রাগের মাথায় গালিগালাজ করা, রাগের মাথায় ঘরের আসবাবপত্র ভেঙে ফেলা, রাগের মাথায় ছোটদেরকে ধমক দেয়া, রাগের মাথায় বড়দেরকে অসম্মান করা, রাগের মাথায় মানুষকে বিভিন্ন ভাষায় বিভিন্ন কথা শোনানো, এভাবে যদি চলতেই থাকে নবীর দিদারের আশায় হলেও আমরা যেন আর কিয়ামতের ময়দানে আযাব থেকে বাঁচার জন্য আমরা যেন এই রাগ নামের যে বস্তু রয়েছে, জিনিস রয়েছে, এটা থেকে যেন আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি। সময় প্রায় শেষের দিকে, আমরা শেষ কিছু মাদানী ফুল শ্রবণ করি, এরপর ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। রফিক ভাই, শেষ কিছু মাদানী ফুল। বাস এটাই, আলোচনা তো অনেকই হয়েছে, এখন আলটিমেট একটাই কথা যে দোয়া মুমিনের অনেক বড় হাতিয়ার। জি জি, হাদিসে পাকে আছে, সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স। তো দোয়া, অন্যত্র এরশাদ হচ্ছে যে দোয়া ভাগ্য পাল্টে দেয়, ভাগ্যকে পরিবর্তন করে, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। তো আমাদের দোয়া করা উচিত। আমাদের ভেতরে যে ত্রুটি রয়েছে, যে দোষ রয়েছে, কেননা মানব জাতি হচ্ছে দোষ, ত্রুটি, গুণ সব কিছু নিয়েই। আমাদের উচিত যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমার মাঝে যে রাগ চলে আসে, কাউকে আসলে রাগ আসে কখন? যখন আমরা দেখি যে আমাদের স্বার্থের সাথে সেটা যায় না। যেমন আমার ইচ্ছা যে এটা হোক, সেটা হয়নি। আমার ইচ্ছা এখন নাস্তার সাথে একটা ডিম পোচ করে খাওয়া, কিন্তু ডিমটা আমি পেলাম না, সামনে চা নিয়ে আসা হয়েছে, ভাজি নিয়ে আসা হয়েছে, তখনই কিন্তু রাগটা হয়ে যায়। তো এগুলো হচ্ছে তুচ্ছ বিষয়, রাইট? তুচ্ছ মানে ছোট থেকে ছোট বিষয়। অনেক সংসারে এমনও আছে জাকির ভাই, যে খাবারে একটু লবণ কম হয়েছে, খাবারের বাসন পুড়িয়ে মানে স্ত্রীর মুখে ফেলে দিয়েছে, আল্লাহ, আমার চোখে দেখা। তো আল্লাহ তাআলা বাস আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করব, যে একবার এক ব্যক্তি পরিশ্রম করে আসলো, এসে খেতে বসলো, দেখলো যে খাবারের মধ্যে প্রচুর লবণ। রাগের চিকিৎসার মধ্যে এই ঘটনা আছে, শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই ঘটনাটা উল্লেখ করেছেন। তো তখন তার ওই লবণাক্ত খাবার মুখে যখন দিল, তার মধ্যে অনেক রাগ চলে আসলো, সে রাগান্বিত হলো। সে তার রাগান্বিত যে ভাব আছে সেটা সে প্রকাশ করবে, মানে তার স্ত্রীকে বকাঝকা করবে। এমত অবস্থায় তার স্মরণ চলে আসলো, হে আল্লাহ, আমি তো তোমার বান্দা, আমি তো কত ভুল করি, কত অন্যায় করি, তুমি তো আমাকে শাস্তি দিচ্ছ না, তুমি তো আমাকে ছাড় দিয়ে রেখেছো। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আজ আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম। কিছুদিন পরেই তার মৃত্যু হলো। কেউ তাকে স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করলো, মা ফাআলা আল্লাহু বিকা, যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। সে বলল যে আমার উপর জাহান্নাম ওয়াজিব ছিল, কিন্তু আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার কারণে, আমার স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিয়েছিল, আমি ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। আসলে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে যে তুচ্ছ যে বিষয়গুলো নিয়ে আমরা রাগ করি, সিদ্ধান্ত নিয়ে নিই, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিক। যারা আমরা মাদানী চ্যানেলের সবাই নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আমরা রাগ করব না, শয়তানের কুমন্ত্রণা থেকে, রাগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। আল্লাহ আমাদের রাগকে দূর করে। আমিন আমিন। জি জুনায়েদ ভাই। রাগ মানে কোনো সিদ্ধান্ত নিতে হলে সর্বপ্রথম এটা ভাবতে হবে যে আমি স্থির কিনা। অস্থির হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেটা অনেক অতিরিক্ত রাগে হোক বা খুশিতে হোক, স্থির হয়ে যেতে হবে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস আছে তিরমিজি শরীফের, যে কোনো কাজে স্থিরতা অবলম্বন করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর কোনো কাজ ওই তাড়াহুড়া করা এটা শয়তানের পক্ষ থেকে। তো এই জন্য আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা যেখানেই আসবে সেখানে যেন আমরা স্থির হয়ে যাই, কোনো ইমোশন, কোনো আবেগ যেন বেশি না থাকে। রাগ তো আরও মারাত্মক, আমি বলবো যে খুশিও যেন কন্ট্রোলে থাকে, তখন আমি সমানভাবে ভাবতে পারবো সবাইকে নিয়ে। তো স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর একটি কত সুন্দর হাদিস যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করিও না, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, রাগ করিও না, তোমার জন্য জান্নাত। আরেকজন ব্যক্তি এসেছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে, তো সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে নসিহত করুন। তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাগদাব,
রাগ করো না, রাগ করো না, এটা কয়েকবার সে জিজ্ঞেস করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন, সুবহানাল্লাহ, লা তাগতাব, রাগ করো না। তো এটা দ্বারা বুঝে আসে যে রাগকে নিয়ন্ত্রণ করার কত ফজিলত। রাইট রাইট। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। আমাদের ফ্যামিলি, আমাদের সংসার চালাতে গিয়ে অনেক রকমের অনেক সময় অনেক সিদ্ধান্ত রাগের মাথায় আমরা নিয়ে নিই। এক জায়গাতে একটা ফ্যামিলি বসবাস করত। ছেলেটা রিক্সা গাড়ি চালায়, ড্রাইভার, আর লেখাপড়া তেমন না, হয়তো বা নিজের নাম দস্তখত হয়, অনেক হাজার হাজার যুবক আছে এরকমের। তো তাদের ঘরে সন্তানও আছে, কিন্তু পাড়া প্রতিবেশীরা তাদের ঘর থেকে কখনো একটা হাড়ি অপর হাড়ির সাথে বাড়ি খেলে যে আওয়াজ হয় এমন আওয়াজও শুনিনি। তর্ক বিতর্ক, মারামারি, ঝগড়া ফেসাদ তো দূরের কথা। আলহামদুলিল্লাহ। তাদের পাশে আরেকটা ফ্যামিলি থাকে, তারা উচ্চশিক্ষিত, হয়তো বা কেউ সরকারি চাকরি করে এরকমের, বা কেউ টিচার আছে। প্রতিদিন তাদের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, ঝগড়া, চিল্লাচিল্লি, মারামারি। তো যেদিনকে বিচার, একদিন তাদেরকে নিয়ে বিচার বসলো এলাকার মানুষজন। তো বলল, ওই যে গরিব ঘরের লোকগুলো যারা এত শিক্ষিত না, তাদের একটা উদাহরণ দিল। তোমাদের পাশেই যে ফ্যামিলিটা থাকে তারা তোমাদের মধ্যে তো উচ্চশিক্ষিত না, তোমাদের মধ্যে তো টাকাওয়ালা না, এত ইনকাম তাদের বেশি না, মাত্র রোজ আনে রোজ খায়, এভাবেই তাদের দিনটা চলে। কিন্তু তাদের ঘর থেকে কখনো আমরা ঝগড়া, এরপরে মারামারি, চিল্লাচিল্লি এমন কোনো আওয়াজ শুনিনি। এরা তো কত সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করছে, আর আপনাদের কি হয়ে গিয়েছে। তো তখন ওই শিক্ষিত লোকগুলো যারা ভালো চাকরি করে, শিক্ষিত লোক, তারা এর থেকে শিক্ষা নিল, হ্যাঁ আসলেই তো কখনোই তো এমন হয়নি তাদের ঘর থেকে আওয়াজ আসেনি। তো আমরা একটু চিন্তা করি, আমি যে নিজের ঘরের মধ্যে বা আশেপাশে সমাজের মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে এভাবে আচরণ করছি বা ঝগড়া করছি বা রাগ দেখাচ্ছি, আমার একটা ব্যক্তি জীবনে সেটা কতটুকু ভালো মনে হয় আপনি চিন্তা করলে এটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পথ চলা সহজ করে দিক। রাগ আসার মাত্রই যেন আমরা নিজেকে ওযুর মাধ্যমে হোক বা নামাজের মাধ্যমে হোক বা দোয়ার মাধ্যমে হোক, যে চিকিৎসাগুলো আমিরুল সুন্নাত দিয়েছেন এগুলোর মাধ্যমে যেন নিজেকে আমি ধরে রাখতে পারি, নিজেকে যেন সংশোধন করে নিতে পারি। রাগ আসার মাত্রই যেন সিদ্ধান্ত না নেই, ভেবে চিন্তে যেন সিদ্ধান্ত নেই। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক, আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুঝে দে पे बुलाना मदनी मदीने वाले में इश्क भी पिलाना, मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। शत पापेর বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার। আমায় ক্ষমা করে দাও না, মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না।
শুনেন গো শাহে মদিনা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमामों का वन्ना का गौसे आज़म इमामों का वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमे बज में हिदायत बेला हो सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूल তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।